হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সবজির পিঠে। এটাকে বলে ম্যাড়া পিঠে। তা আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখো আমি কি দিয়ে আমি এই পিঠেটা বানিয়েছি। আমি এই বিট আর গাজর দিয়ে পিঠা বানাবো। আজকে আমার পিঠা হবে সবজির পিঠে। তা বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে এই সবজি পিঠে বানাচ্ছি। আর এই পিঠেটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর দেখতে কিন্তু খুব সুন্দর, জানো তো বন্ধুরা। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। আর ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও। আর আমি যদি তোমাকে বন্ধু হয়ে না থাকি, আমাকে বন্ধু করে রেখো। ভালো ভালো ভিডিও যখনই আপডেট দেবো তখনই তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশনটা। তাহলে চলো আমি কিভাবে এখন পিঠে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। এগুলো ছুলে ভালো মতন ঘষে নেবো, আর বিটটাও তাই ভালো মতন ধুয়ে ছুলে আমি ঘষে নেবো। এগুলো ঘষে নিয়েই তারপরে আমি পেস্ট করে নেবো। আর গাজরটা পেস্ট করব না, আর শুধু বিটটা পেস্ট করে নেবো। দেখো আমি গাজরটাকে ভালো মতন ধুয়ে ছুলে গ্রেট করে নিয়েছি। এটা দিয়ে আমি একটা পুর বানাবো। কিছুটা ঘি দিয়ে দিলাম, একদম বেশি দিইনি। দেখো অল্পই ঘিটা দিয়েছি। এই গাজরটা আমি এই গাজরটা দিয়ে আমি পুর বানাবো। তা গাজরটা আমি ভালো মতন ঘি দিয়ে ভেজে নিচ্ছি। সবজি পিঠে কেউ খেয়েছো কোনো তোমরা? এটা খেয়ে দেখো, নতুনত্ব একদম। সামান্য একটু লবণ দিয়েছি। লবণটা দিয়েছি শুধু টেস্টের জন্য। ঘি দিয়ে আমার কিন্তু একটু বেশ স্বাদ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো দুধ। আমি অল্প অল্প দুধ দিয়ে এটাকে যদি সিদ্ধ করব, তারপরে আমি পরে আর একটু বেশি করে দুধ দেবো, দিয়ে এটা ক্ষীরের মতন বানাবো। এটা সিদ্ধ করে নিই, এবার একটু ঢেকে দেবো। এটাকে সিদ্ধ করে নেব। দেবো একটু চাল, একদম গোবিন্দভোগের চাল একটু বেটে দিচ্ছি একটুখানি, একদম অল্প করে দেবো। একটু বাদাম, আমন্ড, আর দেবো দুটো এলাচ। এটাকে একটু পেস্ট করে নেব। যেটা সিদ্ধ হয়েছে কি না, মাঝখানে একবার একটু মানে আমি নাড়াচাড়া দিয়েছিলাম একটু। হ্যাঁ, সিদ্ধ হয়ে এসছে। যে পেস্টটা করে দিয়েছি আমি, গোবিন্দভোগের চাল, তারপরে একটু বাদাম, তারপরে এলাচ, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর একটু দুধ দেব। এই পুরটা না খেতে কিন্তু দারুণ লাগে, জানো তো বন্ধুরা। তোমরা অবশ্যই একদিন বানিয়ে খাবে এই পুরটা, দেখবে কীরকম লাগে। অসাধারণ লাগে খেতে পুরটা। আমি কিন্তু এর মধ্যে বাতাসা দেবো। তোমরা যা দিতে পারো, কেউ গুড় দেয়, কেউ চিনি দেয়, কিন্তু আমি বাতাসা দিয়েছি। তা তোমরা যে যা মিষ্টি দিতে পারো। আমার কিন্তু হয়ে গেছে পুরটা, এবার এটাকে নামিয়ে দেবো। এটা মানে ঠান্ডা হলে না শক্ত হয়ে যাবে। যতটা নরম আছে দেখাচ্ছে, এটা একদম পুরো শক্ত, মানে পারফেক্ট একদম পুরো পুরের জন্য। কালারটা দেখাচ্ছ, গাজরের রঙের জন্য কত সুন্দর রঙ হয়েছে।
কিন্তু বিটটা ঘষে নিয়েছি, এবার বিটটাকে আমি পেস্ট করে নেব। দেখো আমার কিন্তু এটা পেস্ট করে ফেলেছি বিটটা। এবার চলো বিটটা দিয়ে আমি কী করবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখো এখন আমি বিটের এটা কড়াইতে দিয়ে দিচ্ছি। গুঁড়ো দেবো, একটু ময়দা, একটু চালের গুঁড়ো আর একটু ময়দা দিয়েছি। 1.5 বাটি তোমার দিয়েছি আটা, চালের গুঁড়ো দিয়েছি 1.5 বাটি চালের গুঁড়ো আর 1 বাটি ময়দা। এবার এটার সাথে ভালো মতো এটাকে মাখিয়ে নেব। একটা ডো তৈরি করে নেবো আমি। এবার আমি হাত দিয়ে এটা ডলে নেবো। আটা যেরকম মেখে নেয় সেরকমভাবে একটু আটার মতন আমি সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মেখে নিয়েছি ডোটা। লুচির যেমন লেচি করে নেয় আমি ওরকমই একটু বড় করে লেচি করে নিয়েছি। আমি এরকমভাবে সব গুলি করে নিয়েছি। এবার চলো ডিজাইন করবো এর মধ্যে একটু। এর মধ্যে সব আমি পুর ভরে নিচ্ছি। তোমাদের ভালো ঠিক দেখাতে পারিনি এখানে পুর ভরাটা। আমার খুবই অসুবিধা হয় একা হাতে ফোন ধরে আমি ভিডিওটা করতে। সবজির পিঠে দেখো, তার জন্য তো কী করবো, এটা একটু ডিজাইনটা একটু করলে ভালো হয়, তার জন্য আমি একটু ডিজাইন করেছি। দেখো এটা দিয়ে এগুলো ঠিক এরকমভাবে ডিজাইন করে নেবো। আর ডিজাইনটা করেছি আমি এরকম ছুরির সাহায্যে ডিজাইনটা করে নিয়েছি। তারপর ওটা দেখো আমি দেখো ঠিক এরকমভাবে দিচ্ছি। দেখছো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে কিন্তু, বেশ ভালোই লাগে। বন্ধুরা দেখো ঠিক আমি এরকমভাবে সব ডিজাইন করে নিয়েছি। তা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। সবজির পিঠে বানাবো, মানে পিঠে বলা চলে, এটা ভাপে করবো। তা পিঠেই ওই জন্য শুরু বললাম আমি কথাটা। দারুণ লাগছে দেখতে। একটু তেল ব্রাশ করে নেবো, তাই জন্য তেল দিয়ে দিলাম একটু। এক এক করে সাজিয়ে দিচ্ছি। দেখো দুটো আবার একটু বেশ মিশের মতো বানিয়েছি, দেখেছো? হবে একবারে হয়নি, আমি অল্প করে দিয়েছি। ফাঁকা ফাঁকা না দিলে না একসাথে লেগে যাবে। এবার ঢেকে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, দেখেছ? সিদ্ধ, দেখো সিদ্ধ হয়ে গেছে একদম, বুঝতে পেরেছ? দারুণ লাগছে কিন্তু। বন্ধুরা সব কত সুন্দর লাগছে দেখেছো? আমি এখন এটাকে একটু সাজিয়ে নেব। বেশ ভালোই লাগে এসব একটু সাজিয়ে সাজিয়ে দেখাতে, তাই না বন্ধুরা? তা আমি একটু সাজিয়ে নিচ্ছি গো পিঠেগুলো। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা, তুমি যাই বলো না কেন। দেখেছো কতটা সুন্দর লাগছে, দারুণ লাগছে কিন্তু, কালারটা দারুণ এসছে। এটা হলো সবজির পিঠে। একটা কেটে দেখাচ্ছি তোমাদেরকে। দেখাচ্ছ কত সুন্দর লাগছে।
তোমরা যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি পরে আবার আসবো ভালো ভালো রেসিপি নিয়ে। আজকের মতন এখানেই শেষ করছি।